لبيك لا شريك তাইফের একটা বিশেষ গুরুত্ব আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পর যখন গোপনে উনি দাওয়াত দিলেন মক্কায়, গোপনে দাওয়াত দিয়ে কিছু কিছু সাহাবী যারা বড় বড় আমরা জানি তারা ইসলাম গ্রহণ করলেন, কিন্তু পরবর্তী পর্যায়ে যারা ওনার যে লাহাব আবু লাহাব যারা ছিলেন, জাহালাব আবু জাহাল যারা ছিলেন, তারা ওরা বিরুদ্ধাচরণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের যখন 10 বছর তখন উনি তায়েফের উদ্দেশ্যে রওনা হলেন। উনি ওনার সঙ্গে হারিসা বিন যায়েদ যিনি ওনার কৃত দাস ছিলেন, খাদেম ছিলেন, এই দুজন রওনা হলেন যে আগে থেকে তায়েফের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আত্মীয় থাকতেন। আমি সংক্ষেপে বলছি। তো উনি তায়েফে আসলে ইসলাম দাওয়াত দেওয়ার জন্য হেঁটে এসছেন। কত পড়ছে খেয়াল করেন, প্রায় 50 মাইল এটাই উনি তায়েফে আসলেন। আসার পর এখানে 3 ভাই মিলে একটা গোত্র ছিল এবং উনি ঘুরে ঘুরে সব গোত্রকে, কাবিলা বলে গোত্র, সব গোত্রকে উনি দাওয়াত দিলেন, কিন্তু কোনো গোত্রই দাওয়াত দিল না। 3 ভাই 3 রকম মত দিল। এক ভাই বলে তোমার কথাই আমি শুনবো না, কারণ তুমি যে আল্লাহ রসুল হয় তাহলে অন্য কথা, আর যদি না অন্য কথা। সবাই ওনার বিরুদ্ধে চারণ করলেন। যখন শেষমেশ উনি কাউকেই আর ইসলামের কথা মানাতে পারলেন না, তখন উনি বিফল মনোরথ হয়ে ফিরে যাওয়ার মনস্থ করলেন। আমরা যে দিক থেকে এসেছি ডান দিক থেকে, ওখানে একটা চৌরাস্তা আছে মাঝখানে। তো ওই এখানকার যারা ছিল মুশরিক, তারা রাসূলুল্লাহকে মাজনুন, পাগল বলে সবাই শিশু কিশোরকে লেলিয়ে দিল যে পাগল, এটাকে আল্লাহ রসুল। তো তারা ধর্মত্যাগ করে আসবে না, এগুলো পাথর নিক্ষেপ করা শুরু করলো এই ছোট ছোট যুবক কিশোররা, এবং তারা মজা করতে লাগলো। গ্রামে দেখবে যে ব্যাংক যখন গ্রামের ছোট ছোট শিশুরা ব্যাংকে ঢিল মারে মারা যায়, সেরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরে আঘাতে ওনার পা একদম রক্তে দিয়ে ভিজে গেল। তো ওখান থেকে শুরু হলো বাড়তে বাড়তে উনি যখন এখানে আসলেন এই জায়গাটায়, উনি অনেক ক্লান্ত হয়ে গেলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাঁটার মতো জায়গা ছিল না, হাঁটার মতো শক্তি ছিল না। হারিসা বিন যায়েদ উনি আপ্রাণ চেষ্টা করেছেন রাসূলুল্লাহকে এই মুশরিকদের আঘাত থেকে বাঁচানোর জন্য। উনিও মাথা ফেটে গেছে, আহত হয়েছে। শেষে যেহেতু চলার পথ আর উনি যে চলতে পারছিলেন না, উনি এইখানে একটা এই জায়গায় এই আশপাশ আঙ্গুর বাগান ছিল, আঙ্গুর বাগানের নিচে উনি আশ্রয় নিলেন, মানে হেলান দিয়ে পড়লেন, ক্লান্ত হয়ে গেলেন। তারপরে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে উনি একটু আরাম বোধ করলেন। এইখানে মুশরিক ছিল, তাদের একজন দাস ছিল, সে খ্রিস্টান, তার নাম আব্দাস। তারা তখন দেখলে যে তাদের একটু মনের মধ্যে একটা মায়া হলো যে এরা তো আমাদের গোত্র কুরাইশ। তো আব্দাসকে এক ঝোপা আঙ্গুর দিয়ে পাঠিয়ে দিল রসুলের কাছে যে ওনাকে তুমি দাও। যখন আব্দাস নিয়ে আসলেন রসুলের কাছে, যখন দিলেন উনি হাত বাড়িয়ে বললেন যে বিসমিল্লাহ। আব্দাস তো জীবনে বিসমিল্লাহ শুনে নাই, যে বিসমিল্লাহ কি। তখন উনি আশ্চর্য হয়ে গেলেন, রসুলকে জিজ্ঞেস করলেন যে আপনি কি বললেন, এটা আল্লাহর নামে, আমি আল্লাহর প্রেরিত রসুল। তখন ওই যে খ্রিস্টান, ওর সময় তো নবী ছিল, তখন বলতো ওনারা তো আমার নবী, কারণ উনি আমার ভাই হয়, আত্মীয় হয়। তো যখন পরিচয় দিল সবাইকে, তখন আব্দাস খুব অনুপ্রাণিত হলো যে না, ইনি সত্যি আল্লাহ রসুল। তখন উনি যখন ফিরে গেলেন এই মুশরিকদের কাছে, তখন বললো যে তুমি কি ওই মুহাম্মদের কথায় তুমি মন ভুলে গেছে? না, উনি সত্যি আল্লাহ রসুল। পরবর্তী পর্যায়ে এই আব্দাস রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেন এবং উনি ইসলামের সাহাবরা আসেন। এবং পরবর্তী পর্যায়ে এটা যখন খেলাফত আমাদের যখন খোলাফায়ে রাশিদিন আসেন, তখন এখানকার বাসী যারা ছিল আস্তে আস্তে মুসলমান হয়ে গেছেন। এবং এখানে এই জন্য এটা আব্দাস রাদিয়াল্লাহু আনহু, এটা এই পাশে মসজিদ, আমি এখানে আছি তো সামনে, ওনার বাড়িটার সামনে ওই পাশে মসজিদ করা হয়েছে, বাইক লাগানো আছে। এই জায়গাটা এখন আগে ছিল না, এটা নতুন করে করেছে। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস, যেখানে আমরা গিয়েছিলাম মসজিদ আব্দুল্লাহ বিন আব্বাস, ওখানে আমরা নামাজ পড়লাম। উনি আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ। পরবর্তী পর্যন্ত গভর্নর হিসেবে এখানে আসেন, ইসলামের দাওয়াত দেন। উনি ওখানেই মারা যান। ওখানেও যেগুলো কিতাব আছে, মাকতুব আছে, তার পেছনে খবর আছে, ওখানে সম্ভবত না খবর আছে। এইভাবে ইসলাম তায়েফে ছড়িয়ে যায় এবং সবাই ইসলামের শান্তির বাণীতে সবাই ইসলাম গ্রহণ করে। খেয়াল করবেন যে রাসূলুল্লাহ যখন এখান থেকে উনি যান, যখন মনোরথ হয়ে আব্দাস, তখন সাথে সাথে মুসলমান হয়নি, পরে হয়েছে। উনি এখান থেকে চলে যান কারণ মালাজি, যেখানে আমরা
মিকাত, যেখানে আমরা এহরাম বাঁধবো, সেখানে কিছু ঘটনা আছে, ওখানে গিয়ে বাকিটা আমরা বলবো ইনশাল্লাহ। এখানে আমি সংক্ষেপে এইটুকু বলছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটা স্মৃতি বিজড়িত জায়গা, এখানে রাসূলের যে মসজিদ নামাজ পড়েছেন সেখানে মসজিদ আছে, যাওয়ার সময় ডান পাশে পাবো, বাম পাশে মসজিদ আছে আলী রাদিয়াল্লাহু মসজিদ, ওখানে একটা মসজিদ আছে, এগুলো আমরা দেখতে পারবো। এখানে অনেকে কথিত কথা আছে যে রাসূলের বাড়ির কাছে এক বুড়ি কাঁদা দিত, এগুলো আসলে বানানো কথা, এটা কোনো গল্প আর কি, এর কোনো হাদিসের মধ্যে আসেনি, যার কারণে আমরা বলতে পারি না। কারণ রাসূলুল্লাহকে সবসময় সবাই কষ্ট দিয়েছে, শুধু এক বুড়ি নয়, যে একটু রক্তাক্ত করেছেন এবং ওদের যুদ্ধে ওনাকে আহত করেছেন, মারা গেছে বলে ঘোষণা এসছে, কিন্তু ওনাকে শুধু বুড়ি নয়, সবাই ওনার বিরুদ্ধে ছিল। পরবর্তী পর্যায়ে আস্তে আস্তে যারা হিদায়াত পেয়েছে, ইসলাম গ্রহণ করেছেন, তারা ইসলামের সুশীতল জায়গা আছেন। কিন্তু যার নামে সূরা নাযিল হয়েছিল সূরা মাসাদ বা লাহাব, সে কিন্তু তার জীবিত অবস্থায় সূরা নাযিল হয়েছে এবং সূরার অর্থ কিন্তু সে বোঝে যে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, যে আবু লাহাবের ধ্বংস হোক, তাই না? এগুলো কিন্তু সে জেনেছে, কিন্তু ইসলাম কবুল করতে পারেনি। কিন্তু পরবর্তী পর্যায়ে মৃত্যুর পরে যে ঘটনাগুলো কোরআনে এসছে সেইভাবেই সেই ঘটনা ঘটেছে। এগুলো সব মুজিজা, কোরআন একটা মুজিজা, আল্লাহ তাআলা যা বলেছেন তাই ঘটেছে। যেমন আমরা বাদশার কথা বললাম, এগুলো কিন্তু জানি, আমরা অনেকে জানি, ইসলাম জানি, যেন আমরা কিন্তু আমল করছি না। তাহলে ঘটনা কি? এগুলো দেখার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যে রাসূলুল্লাহ যে আল্লাহ নবী হিসেবে যে মেহনত করেছেন, যে খেদমত করেছেন, জীবনকে বাজি রেখে করেছেন একমাত্র আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য, নিজের জন্য না। এইটা আমাদের এখান থেকে অনুপ্রেরণা নেওয়ার জন্য এইসব থেকে আসা, উদ্দেশ্য একটাই, এটাই যে সবাই আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা বাসে উঠে যাবো।